ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের মাটিতে অবস্থিত দত্তসার মাঠের ঠিক মাঝখানে। এই মাঠটা ফেনী, কুমিল্লা এবং ভারতের ঠিক 0 পয়েন্টে অবস্থিত। সামনেই পিলারের পাশে হচ্ছে এই মাঠ। এখানে এই মাঠটিতে বাংলাদেশের আশেপাশের এলাকার যুবকেরা এখানে খেলাধুলা করে। আজকে প্রচণ্ড গরমের মধ্যে তারা এসেছে এখানে খেলাধুলা করার জন্য। তাদের খেলাধুলার প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা সত্যি হৃদয়কে ছুঁয়ে যায়। মনোমুগ্ধকর একটি মাঠ, ঘাসের সবুজ ঘাসে মোড়ানো একটি মাঠ। এই মাঠে আশেপাশের পরিবেশটা চির সবুজ হয়ে আছে। বৃষ্টি হওয়াতে এখানকার ঘাস ফুল গাছ, ছোট ছোট কতগুলো গাছ, মনে হয় যেন আফ্রিকান একটা পরিবেশ। এই গাছগুলো একবারে ছোট ঝোপঝাড়, খুব ঝোপঝাড় ছোট, আশেপাশে অনেক আছে এই গাছগুলো। এবং ঠিক এর মাঝখানে এই মাঠটা এত সুন্দর একটি মাঠ। এখানে কিন্তু এরা খেলাধুলা করছে, তাদের কাছে অনেক ভালো লাগছে। আশেপাশে প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটা এই অংশ থেকে দক্ষিণ অংশ পুরোটা খোলা, যার কারণে প্রচুর বাতাস ওই দিক থেকে। ঠিক আমরা উত্তরে দাঁড়িয়ে আছি, উত্তর দিকে আসছে, ফলে এখানে কিছুটা গরমের স্বস্তি থেকে খেলাধুলা করলেও তেমন কিন্তু গরম লাগছে না। গরমের স্বস্তি থেকে কিছুটা বাঁচা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। দত্তসার এই মাঠ অনেক সুন্দর। এই অংশটা ভারতের অংশে পড়েছে। ঠিক এখানে দেখা যাচ্ছে কাঁটাতার। এই কাঁটাতারের ঠিক পাশ ঘেঁষেই বাংলাদেশি ছেলেরা এখানে খেলছে। ভারতের মাটিতেই খেলছে বাংলাদেশের ছেলেরা। এই জায়গাটি হচ্ছে ফেনী, কুমিল্লা এবং ভারতের এই 3টা জায়গার একটা সংযোগস্থল। এই সংযোগস্থলে খেলাধুলা হচ্ছে এখন এই মুহূর্তে। দত্তসার নামক জায়গায় খেলাধুলা হচ্ছে। দত্তসার দিঘি থেকে 1/2 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই মাঠে খেলছে ওরা। এই তপ্ত বিকেলে গরমের সময়ও লোভনীয় খেলা থেকে এই যুবকদেরকে দূরে রাখা সম্ভব হয়নি। এখানে সবাই এসেছে খেলার টান থেকেই, খেলার প্রতি তাদের যথেষ্ট আন্তরিকতা এবং ভালোবাসা থেকে তারা এই মাঠে এসেছে খেলাধুলা করার জন্য। আমি ঠিক ভারতের মাটিতেই দাঁড়িয়ে এই মুহূর্তে দত্তসার মাঠ থেকে এই খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, হ্যাঁ
নাজাম পেছারে তুন তুলি এই অঞ্চলে এত সুন্দর মাঠ কিন্তু আশেপাশেও নেই। এই মাঠটা অনেক বিশাল এবং একটা সমতল এবং সামান্য একটু উঁচু এক পাশ, সবুজ ঘাসে মোড়ানো একটি মাঠ। ওকে শেষ শেষ বুঝেছে। না 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 সমস্যা নাই, তুমি একটা কথা বলিও। জি কি বলতে বলছো? এই তো এটা কি শুরু হইলো? এই এই রোদের মধ্যে অনেক গরম পড়তেছে, এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ চলাফেরা করতে কষ্ট হয়ে যেতেছে। যেমন কি আমরাও হাঁটিয়ে আসছি, কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করছি, অনেক ঘামাই গেছি। এই গরমের মধ্যে তারা খেলতেছে, এটাই অনেক ভালো লাগলো।